মরণের পরে মানুষের জীবনে এক একটা দিন হবে দুনিয়ার এই হিসাব অনুযায়ী 50,000 বছর। এই শব্দটা নিয়ে উনি গবেষণা করে একটা হিসাব দিয়েছেন। একটা মানুষ যদি 100 বছর দুনিয়ায় বেঁচে থাকে, মরণের পরে যে দিন শুরু হবে ওই জীবনের তুলনায় আপনি দুনিয়ায় মাত্র 2.5 সেকেন্ড বেশি আছেন। ধর্ষণের এই দৃশ্যগুলো দেখে যে মানুষটা অলরেডি বলে ফেলেছে, কার ইশারায় বলেছে আমরা তাও জানি। যারা বলেছে এই মধ্যযুগের এই নিয়ম নীতি আমরা এখন আর মানতে চাই না, আমরা আধুনিক যুগে আছি, আপনি সরাসরি আল্লাহর কোরআনের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। কেউ না কেউ এর সাথে জড়িত হয়ে ভোগ করতে থাকবে, ব্যয় করবে। তাহলে এখানে লাভ হয়েছে আমার কয়টা, ক্ষতি হয়েছে কয়টা? লাভ হয়েছিল যতটুকু আমি আনন্দ ফুর্তি করে গেলাম এতটুকুই শেষ, আর ক্ষতি হয়ে গেছে অলরেডি 2টা। 1 নাম্বার ক্ষতি হচ্ছে আমি যা অবৈধভাবে উপায় করে সম্পদের পাহাড় তৈরি করলাম, এর জন্য যে গুনাহ, অপরাধ, পাপ, একটা শাস্তি আমার বউ নেবে না, মেয়ে নেবে না, মেয়ের জামাইরা নেবে না। দরবারে খাবারের প্লেট, যত সৃষ্টি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন তাদেরকে একটা বিষয় চিন্তা করতে নিষেধ করে দিয়েছেন প্রত্যেককেই। আমি আবার বলছি, এই পৃথিবীতে শুধু আমরা মানুষ না আর জিন না, যত সৃষ্টি আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন প্রতিটি সৃষ্টিকে একটা চিন্তা করতে নিষেধ করেছেন, আর একটা চিন্তা বেশি বেশি করার তাকিদ দিয়েছেন। যেই চিন্তাটা সবচাইতে বেশি করা লাগবে আপনাকে, সেটা হচ্ছে আগামী দিন। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। রব্বুল আলামিন বলেন প্রতিটি মানুষের উচিত, এখানে শুধুমাত্র মুসলমান না, পৃথিবীতে মানুষ পদবাচ্যে যারা বিবেচিত প্রতিটি মানুষের উচিত এই নাফসুন শব্দের ভেতরে তারা আছে। আপনি মুসলমান হিসাবে যদি থাকেন, মানুষ কি হিন্দু? হিন্দু মানুষ না, হিন্দু এই ভেতরে আছে। সুতরাং অন্য ধর্মের যদি কেউ আশপাশে থাকেন, তাদেরকেও আমাদের উদ্দেশ্য, প্রতিটি মানুষের উচিত আগামী দিনের জন্য তার প্রস্তুতি কতটুকু আছে সে যেন চিন্তা ভাবনা করে তারপরে জীবন চালায়। এ কথাটুকু বলার পরে আমার আল্লাহ শেষ করে দেননি, এরপরেই দিয়েছেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। রব্বুল আলামিন বলেন যে পরের বারে ওয়াত্তাকুল্লাহ বলেছি, এটা শুধু ভয় না, এটা সতর্কবাণী। ভয় করার জন্য যদি বলতাম তাহলে আগের শব্দেই বলে দিতাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওর ভেতরে আছে আল্লাহর ভয়। কিন্তু পরের শব্দটা শুধু ভয় না, তোমাকে যে আগামী দিনের প্রস্তুতি নেওয়ার জন্য আমি তাকিদ দিলাম, কতটুকু নিয়েছো এই ব্যাপারে সতর্ক হও। এই জন্য আল্লাহ পরের শব্দে দিয়েছেন ওয়াত্তাকুল্লাহ। সতর্ক আমরা হয়েছে কিনা আমরা জানি না। যে যেই জায়গায় বসে আছেন, দাঁড়িয়ে আছেন, নিজের দিকে তাকিয়ে ভাবেন তো আগামী দিনের প্রস্তুতি আপনার কতটুকু আছে। আল্লাহ যেখানে লিগাত দিলেন আগামী দিন, তার মানে আগামী কাল তো আর কিয়ামত হচ্ছে না, তাহলে আগামী এই শব্দটা আল্লাহ দিলেন কেন? কোরআন শরীফের আয়াত কি ভুল? আরো জোরে বলেন, এর ভেতরে সিগনিফিকেন্স কি আছে? কোনো কিছু হয়তো আছে। লিগাত শব্দটা নিয়ে আল্লামা ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা ব্যাখ্যা দিয়েছেন। উনি বলেন এই পৃথিবীতে কেউ যদি 100 বছর বেঁচে থাকে, আখিরাতের যে জীবন শুরু হবে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। মরণের পরে মানুষের জীবনে এক একটা দিন হবে দুনিয়ার এই হিসাব অনুযায়ী 50,000 বছর। এই শব্দটা নিয়ে উনি গবেষণা করে একটা হিসাব দিয়েছেন। একটা মানুষ যদি 100 বছর দুনিয়ায় বেঁচে থাকে, মরণের পরে যে দিন শুরু হবে ওই জীবনের তুলনায় আপনি দুনিয়ায় মাত্র 2.5 সেকেন্ড বেশি আছেন।
কত, মাত্র 2.5 সেকেন্ড বেঁচে থাকার জন্য কত কিছু করে যাচ্ছি আমরা। তাহলে আল্লাহর ভাষায় লিখত দেওয়া এতে 100 ভাগ পারফেক্ট আছে, কোনো অসুবিধা হয়নি। কারণ আগামী দিন তো আরো তাড়াতাড়ি শব্দ দেওয়ার দরকার ছিল, সেখানে আল্লাহ লিখত দিয়েছেন। আমরা তো আর কেউ 1000 বছর 2000 বছর বাঁচি না। এখন সর্বোচ্চ হায়াতি আমাদের 67 বছর, মানে গড় আয়ু। এখন অধিকাংশ মানুষ 70, 80, 90 বছরে পটল তোলে। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রতিটি মানুষের যেহেতু উচিত আগামী দিনের জন্য কার কতটুকু প্রস্তুতি আছে, আজকের এই ময়দান থেকে আপনি একটু ভেবে চিনতে বাড়ি যান। কিন্তু যেই বিষয়টা নিয়ে চিন্তা করা নিষেধ, ওইটা আমাদের কোনো চিন্তা আল্লাহ নিজে বারবার কোরআনে কারিমে নিষেধ করে দিয়েছেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিস্কের দায়িত্ব আমি আল্লাহ নেইনি। তার মানে খাবারের যে দায়িত্বটা এটা আপনার হাতে নেই, এটা কার হাতে? এই জিনিস নিয়ে চিন্তা করে মাথা খারাপ হওয়ার দরকার নেই। এই জিনিস নিয়ে চিন্তা করতে যে দুনিয়ায় অবৈধ ইনকাম করারও দরকার নেই। হ্যাঁ, এদিকে তাকান। সূরা মায়েদার নামকরণের যে শিক্ষা এটা বলছিলাম, যেটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই আল্লাহ নিষেধ করেছেন বারবার তাকিদ দিয়ে, সেইটা নিয়ে আজ আমাদের চিন্তার কোনো শেষ নেই। এই চিন্তাটা করতে গিয়ে এই মানুষ কিন্তু ঘুষ খায়, এইটার জন্যই মানুষ সুদ খায়। আপনি কি মনে করেন যারা ফাইল আটগুলো আটকিয়ে টাকা পয়সা না দিলে তারা সই করে না, ওরা অভাবে এই কাজ করে? না, জীবনেও না। এই মানুষগুলো যা করে সব তার স্বভাবের কারণে। যারা ঢাকাতে ফাইল আটকিয়ে টাকা নেয়, ফাইল ছাড়ে না, এ মানুষগুলোর 5টা ফ্ল্যাট আছে ঢাকার বুকে, তারপরেও তার অভাব কাটে না। আপনি কি করবেন এত কিছু তৈরি করে? পাহাড় পরিমাণ সম্পদ, পাহাড় পরিমাণ খাবার দাবার তৈরি করে রেখে কি করবেন? আপনি খেতে পারবেন? আপনাকে আল্লাহ যতটুকু খাবার দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে এর চাইতে 1 চিমটি পরিমাণ বেশি খাবার খেতে পারবেন না। এই জন্য মায়ে দাদি আল্লাহ বোঝাতে চেয়েছেন তাম পৃথিবী একটা খাবারের প্লেট। খাবারের কোনো অভাব থাকলে আমি দুনিয়ার এই জমিনে এত সৃষ্টি পাঠাতাম না। আমরা অনেকেই মনে মনে ভাবি মালয়েশিয়ার দিকে, আমেরিকার দিকে তাকিয়ে, মালয়েশিয়া বাংলাদেশের চাইতে 7 ডবল বড়, কিন্তু মানুষের সংখ্যা আমাদের চাইতে 18 গুণ কম। আমরা তো 18 কোটি আর তারা মাত্র 1 কোটি, তাও 40 লাখ বাংলাদেশি। বৈধ 20 লাখ আর অবৈধ 20 লাখ, 40 লাখ, আর ওই দেশের মানুষ 60 লাখ। অথচ এই দেশটার তুলনায় আয়তন হিসাবে প্রায় কমপক্ষে 7 ডবল বড়। এত বড় বিশাল দেশের তুলনায় বাংলাদেশের যে মানুষ, এই হিসাবে ওই দেশে মানুষ আয়তন হিসাবে কম না বেশি? একেবারে কম। আমেরিকা বাংলাদেশের চাইতে 59 ডবল বড়। 59টা বাংলাদেশ পাশাপাশি রাখলে যত বড় হবে, আমেরিকা একা অত বড়। আপনি একটু ভেবে বলেন তো, আমেরিকার কাছে বাংলাদেশের এই 64 জেলা এটা একটা পাড়ার মতো। কি কথা বলেন? 64 জেলা মিলে বাংলাদেশ, তার ভেতরে সাতক্ষীরা মাত্র একটা জেলা। এই জেলায় 4টা আসন আছে। এর চাইতে বেশি আসনওয়ালা জেলা বাংলাদেশে নেই। কুমিল্লায় আসন 14টা, চট্টগ্রামে আসন 15টা 16টা। আপনি একটু হিসাব করে বলেন, চট্টগ্রামের তুলনায় কুমিল্লার তুলনায় সাতক্ষীরা কি একটা পাড়ার মতো? সেই সাতক্ষীরাটা বাংলাদেশের একটা জেলা। 64 জেলার ভেতরে এখানে কত হাজারো গ্রাম আছে এই জেলার ভেতরে, তার ভেতরে হাজরা কাঠি একটা গ্রাম।
এই গ্রামে কত জমি জায়গা আছে বলেন আপনি? সেখানে এই হাজরাকাঠি ফুটবল ময়দান একটা জমি, খুব বেশি হলেও নাই 10 বিঘা হবে। এই জমিনে কতগুলো মানুষ আমরা বসবাস করছি, কত মানুষ এখানে বসে আছি, তার ভেতরে আপনি একজন। আমি মাঝে মাঝে যখন একা একা একটু বসে বসে চিন্তা করি, আল্লাহ তোমার যে সৃষ্টির ভূগোলের যে বিষয়গুলো তুলে ধরা আছে একটু পড়ি, তোমার যে বিশাল বিশাল সৃষ্টি, তার তুলনায় আমি হামজা, আমি তোমার নজরে আছি। তো আমি কি তোমার নজরে আছি? 64 জেলার ভেতরে সাতক্ষীরা একটা, এখানে কতগুলো থানা, তার ভেতরে তালা একটা, তালায় কত গ্রামের ভেতরে হাজরাকাঠি একটা গ্রাম, কত জমি জায়গায় এই গ্রামে আছে, এর ভেতরে এইটা একটা জমিন। এই জমিনে যদি এত মানুষ বসবাস করে, তার ভেতরে আমি মাত্র একজন একটা জায়গা নিয়ে বসে আছি। রব্বুল আলামিনের শুধু বাংলাদেশের তুলনায় আমার সাইজ কতটুকু বলেন? এর তুলনায় পৃথিবীকে নিয়ে যান, পৃথিবীর তুলনায় গ্যালাক্সিকে নিয়ে যান, মিল্কি ওয়েকে নিয়ে যান, যত বড় বড় সৃষ্টি আছে, ব্ল্যাক হোল, মাথা খারাপ হয়ে যাবে আপনার। এই মাস্তানিপূর্ণ কথাগুলো আপনার মুখ দিয়ে আর আসবে না। এই আর আসবেন না, কিছু লাগবে না, যান আপনি নিজে খেয়ে ফেলেন, এখানে আর আসবেন না। ধর্ষণের এই দৃশ্যগুলো দেখে যে মানুষটা অলরেডি বলে ফেলেছে, কার ইশারায় বলেছে আমরা তাও জানি। যারা বলেছে এই মধ্যযুগের এই নিয়ম নীতি আমরা এখন আর মানতে চাই না, আমরা আধুনিক যুগে আছি, আপনি সরাসরি আল্লাহর কোরআনের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এইরকম মানুষকে যদি 92% মুসলমানের দেশে এত বড় দায়িত্বে রাখা হয়, আল্লাহর গজব নাজিল হবে। সে নাকি জুলুম, নির্যাতন, অত্যাচারের বিভিন্ন ফেরেশতি শোনায়, এত বড় কঠিন জীবন সে পার করে এসেছে। একটা বারের জন্য তার চিন্তা হয় না যে নতুন একটা জীবন যে আল্লাহ দিল, সিয়ার যেহেতু পেয়েছি ওই আল্লাহর জন্য অন্তত কিছু করে যায় না, খালি পেছনে কি ধরে যেন টান দেয়। আমার মনটা কালকেই উঠে গেছে যখন রামি স্যার এই ঘটনা শোনার পরে মন্ত্রী দাঁত কেলিয়ে হাসতেছে। সারা বাংলাদেশ সহ বিশ্বের যেখানে খবরটা পৌঁছিয়েছে, কাঁদে নাই, মনে মনে হলেও আমি মানুষ পাইনি, হয় প্রকাশ্যে মনে মনে অনেকেই কেঁদেছে, মন তো খারাপ হয়েছে। মন্ত্রী মশাইয়ের সামনে ঘটনাটা বলার সঙ্গে সঙ্গে উনি দাঁত কেলিয়ে হাসতেছে। আপনার বিবেক কি সত্যি মরে গেছে? এখান থেকে একটা তথ্য পেয়েছি আমি, সূরা ইউনূসের 99 নম্বর আয়াতের শেষের দিকে আছে, 100 নম্বর আয়াত শেষের দিকে আছে, দেখবেন বাংলাদেশ সহ বিশ্বের অনেকের সাথে এটা মিলে যাবে। ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। রব্বুল আলামিন বলেন, কোন মানুষ যখন তার বিবেক, কমন সেন্স, আকেল, জ্ঞান, বুদ্ধি এটা কাজে লাগায় না, দুনিয়ার স্বার্থে ভুলে যায়, আমি আল্লাহ তখন তার উপরে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেই। এই আয়াতটা যে কত বাস্তব, আমি বিশ্বের দিকে তাকালেই মনে হয় যে এই মাত্র নাজিল হইল। বাংলাদেশের বহু মানুষের বিবেক আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে, কিন্তু অজানা একটা শক্তির কাছে মাথা নত করে বিবেক কাজে লাগাতে পারছে না। আর এই কারণে আল্লাহ দিন যত যাচ্ছে ভুল বিষয় চাপিয়ে দিচ্ছে। আজকের আমার তেলাওয়াতকৃত আয়াতের শেষের দিকে এই কথাগুলো আসবে ইনশাআল্লাহ। আমি যে কথাটা তুলেছিলাম বোঝাতে, সারা পৃথিবীর খাবারের দায়িত্ব যেহেতু আল্লাহ নিয়েছেন, সুতরাং আমাদের এই বিষয়ে চিন্তা করে অবৈধ কোনো ইনকামের দিকে পা বাড়ানোর দরকার নেই। যদি কেউ বাড়ায় ও বুদ্ধিমান না, ও আহাম্মক। কথা বলেন না কেন? আমি যে চেয়ারে আছি, জনাব ইজ্জাতুল্লাহ যে চেয়ারে আছে, আপনি কি জানেন বাস্তব এই চেয়ারগুলো বাংলাদেশে খুব বেশি না, মাত্র 300টা নির্বাচিত চেয়ার। কয়টা? সারা বাংলাদেশ মিলে মাত্র 300। উনিও যে পজিশনে আছে, আমি ওই পজিশনে আল্লাহ নিয়েছে আমারে।
আমি যদি আয়াতকে বিশ্বাস না করতাম বা পড়িয়েছি যদি না মানতাম, এই 3 মাসের ব্যবধানে 1000 কোটি টাকার মালিক হয়ে যেতাম। ও লাইনও আছে, হ্যাঁ হয়তো 2 নাম্বারই করা লাগবে, কিন্তু আমি তো কোরআনের আয়াত 100 ভাগ বিশ্বাস করি। আমি জানি যে অবৈধভাবে এগুলো যদি আমি তৈরি করে 5 বছরে মনে করেন 5000 কোটি টাকার সম্পদ আমি রেখে গেলাম, কিন্তু আমি তো এত টাকার সম্পদ দুনিয়ার জীবনে ভোগ করতে পারবো না, সম্ভব না। কিন্তু এই সম্পদগুলো আমাকে বিদায় নেওয়ার পরে তো কেউ না কেউ ভোগ করবে, হয় আমার বাবা মা, নাই আমার বউ, নাই আমার মেয়েরা, নাই মেয়ের স্বামীরা, কথা বলছে না কেন? এরা অবশ্যই কেউ না কেউ এর সাথে জড়িত হয়ে ভোগ করতে থাকবে, ব্যয় করবে। তাহলে এখানে লাভ হয়েছে আমার কয়টা, ক্ষতি হয়েছে কয়টা? লাভ হয়েছিল যতটুকু আমি আনন্দ ফুর্তি করে গেলাম এতটুকুই শেষ, আর ক্ষতি হয়ে গেছে অলরেডি 2টা। 1 নাম্বার ক্ষতি হচ্ছে আমি যা অবৈধভাবে উপায় করে সম্পদের পাহাড় তৈরি করলাম, এর জন্য যে গুনাহ, অপরাধ, পাপ, একটা শাস্তি আমার বউ নেবে না, মেয়ে নেবে না, মেয়ের জামাইরা নেবে না, কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বারে আমি যখন মারা গেলাম, এই সম্পদগুলো আমার ছেলে, মেয়ে, বউ, মা বাবা, আমার দলের লোক আরো অবৈধ কাজে ব্যয় করতে থাকবে। ওগুলো যত উল্টাপাল্টা কাজে ব্যয় হবে, কবরে শাস্তি আমার বোর হবে না, আমার হবে। তাহলে ক্ষতি হয়েছে আমার 2টা, আর লাভ হয়েছিল কিছু সাময়িক আনন্দে। এই যেই কয়দিন বেঁচে আছি একটু হাম মারেঙ্গা তাম মারেঙ্গা করার জন্য যা করলাম অতটুকুই। রব্বুল আলামিন সূরা হাদীদের 20 নম্বর আয়াতে একটা উদাহরণ দিয়েছেন এই সংক্রান্ত। ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবু ওয়া যিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। রব্বুল আলামিন বলেন খুব ভালোভাবে ইলাম